হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25 জুন 2026 বৃহস্পতিবার নাকি 26 জুন শুক্রবার, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য, পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানবো। এবং আজকের আলোচনা শেষের দিকে সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করা হবে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন। যেই সকল স্থানে 25 জুন 2026 বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটক এবং কেরালা। ভারতের এই রাজ্যগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না বিধায় 25 তারিখ বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এছাড়া দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 25 তারিখ। এছাড়া ইউরোপের সকল দেশে, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন সহ ইউরোপের সকল দেশে ব্রত 25 তারিখ। আফ্রিকার সকল দেশে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত 25 জুন 2026 বৃহস্পতিবার। আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত। আর যে সকল স্থানে 26 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে সেগুলো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং সহ মেঘালয়, গৌহাটি সহ অসমে, আগরতলা সহ ত্রিপুরাতে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের এই রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 26 জুন 2026 শুক্রবার। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকং এই স্থানগুলিতে ব্রত 26 তারিখ শুক্রবারে, কারণ এই স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। তো কেন যুক্ত হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী? আসলে কি যুক্ত হচ্ছে? সূর্যোদয়ের সময় কখন? একাদশী তিথি কয়টা পর্যন্ত থাকছে? তিথি কি বর্ধিত হচ্ছে নাকি পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে? কতটুকু বর্ধিত হচ্ছে? কত সময় বর্ধিত হচ্ছে? এই সম্পর্কে আমরা গত আলোচনা করেছিলাম। কেন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, কেন কিছু স্থানে 26 তারিখ ব্রত পালন করতে হবে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আপনারা সেটি দেখে নেবেন। এখন আমরা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য আলোচনা করব, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য আলোচনা করব এবং এরপর সারা বিশ্বে পালনের সময় দেওয়া থাকবে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর যে মাহাত্ম্য ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে পরদিন দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলুষ দূরকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যারা এই মহাদ্বাদশী যুক্ত হচ্ছে তবু মহাদ্বাদশীতে উপবাস করে না, মন গড়াভাবে আগের দিনে উপবাস করে থাকে, যেমন যারা বাংলাদেশে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, অসমে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, তারা যদি মন গড়াভাবে 25 তারিখ উপবাস করেন, মহাদ্বাদশীকে পরিত্যাগ করে, তাহলে বহু বছর নরকে বাস করতে হবে। যেই মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। এরপর ভগবানের কাছে একটি বিশেষ প্রার্থনা অর্ঘ্য প্রদানের উল্লেখ রয়েছে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ ঋণের জন্য মহা অনল নরকাগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যথির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজের সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণ এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য কথা। এখন আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর মাহাত্ম্য সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর কি নাম, কি মাহাত্ম্য তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসতে বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্ম এই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিত এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় অর্থাৎ নরকে যেতে চায় না, তাদের সারা জীবন ধরে এই একাদশী ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধনহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবুও তারা নরক যতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন না করে
একাদশী ব্রত পালন করে আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। ব্যাসদেব বারবার বলেছেন, এই মাহাত্ম্যে আমরা দেখতে পাবো 3 বার বলেছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করা যাবে না। যদিও পাণ্ডব নির্জল একাদশী ব্রত পালনে সমস্ত একাদশী ব্রতের ফলই লাভ হয়, কিন্তু আপনি অন্যান্য সকল একাদশী পালন করবেন না, তাহলে কিন্তু হবে না। ব্যাসদেব বলছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে উপবাস ব্রত পালন করতে হবে। কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লপক্ষের একাদশী, প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। শুধুমাত্র ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি ছিল বলে তার জন্য একটি স্পেশাল ছাড় শুধুমাত্র প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের সকলের ক্ষেত্রে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে। তদ উত্তরে ভীমসেন বললেন যে আমার নিবেদন এই যে উপবাস দূরের কথা দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালনে আমি যাতে দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমার কাছে নিশ্চয় করে বলুন। তদ উত্তরে ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ নেই। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত পালন হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জল পান পর্যন্ত বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী ব্রত পালনে যদি কোনো কারণে জানায় অজানায় ভুল হয়, ত্রুটি হয়, তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সমস্ত দোষ দূর হয়ে যায়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান দান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বৈদিক ও লৌকিক সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। এটি হচ্ছে আমাদের জন্য সিদ্ধান্ত যে প্রতিটি একাদশীর প্রতি পালন করতে হবে। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর প্রতি ধনধান্য পুণ্য দায়িনী। যমদূতগণ এই একাদশী ব্রত পালনকারীকে প্রাণের পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে এই নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য কথা, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। তো এই হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রতের মাহাত্ম্য। আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন। এই পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত পাণ্ডব নির্জলা একাদশী ব্রত বা পাণ্ডব নির্জলা একাদশী ব্রত আপনার স্থান অনুযায়ী এবং সঠিক সময়ে পরদিন সকালে পালনের সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন। তো আমরা এখানে সারা বিশ্বের 155 স্থানের একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালে পালনের সময়সূচি প্রদান করছি। আবারও বলছি, একাদশীর তারিখ আর একাদশী ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো আপনারা সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন সম্পন্ন করবেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।